আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী কোরআন যারা শুনে ইসতামিউনাল কাওলা, কোরআন শুনেই তারা ক্ষান্ত হয় না। কোরআনুল কারীমের যা তারা শুনে, তারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে তারা আমল করার চেষ্টা করবে, কোরআনকে মানার জন্য তারা প্রস্তুত থাকবে। আর কোরআন শোনার পরে কোরআন যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কেবল তাদের হেদায়েতের রাস্তা দেখাতে পারে। সুতরাং কোরআন শোনা, সামিউনা, শুনতে হবে, অতআনা, যতটুকু শুনতে হবে, যতটুকু জানতে হবে আপনি জানবেন, ঠিকই ততটুকু আপনাকে মানতে হবে। তাহলে আমি আজকে তেলাওয়াত করেছি সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। আপনারা আমার সঙ্গে সবাই তেলাওয়াত করবেন। ভূমিকাতে আর কথা না, আমরা সরাসরি একেবারে সূরা ইউসুফের তাফসীরের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নাকুসু আলাইকা আহসানাল কসাস, তোমার প্রতি আমি আল্লাহ উত্তম একটা ঘটনা, উত্তম একটা কাহিনী বর্ণনা করেছি ওহীর মাধ্যমে। বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, নবী এটা যদি আমি তোমাকে ওহী করে না জানাতাম, ও রাসূল এটা তোমার জানার কথা ছিল না। কারণ সূরা ইউসুফ যখন নবীর পরে নাযিল হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন, আল্লাহ তাআলা যখন তাকে এই মানবতাকে পথ দেখানোর জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন, সেই সময় কি আমার আপনার নবী পৃথিবীতে ছিল না? এই জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করার সময় বলে, নবী এই ঘটনা আহসানাল কসাসটা, এই উত্তম ঘটনা বলি, এটা যদি আমি ওহী করে কোরআনে তোমাকে না বলতাম, রাসূল এটা তোমার জানার কথা ছিল না, কারণ সেই সময় তুমি পৃথিবীতে ছিলে না। কারণ আল্লাহর নবীর পরে যখন আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর ইউসুফ আলাইহিস সালামের সেই সমকালীন সময় কমপক্ষে 4 থেকে 4.5 মতান্তর 5,000 বছর আগের কথা। 5,500 বছর আগের কথা। এইখানে যদি জিজ্ঞাসা করি 200 বছর আগে এই জায়গায় কি ছিল, আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কি ছিল কেউ বলতে পারবেন না। আমার ভাইরা, সূরা ইউসুফ একটা, প্রত্যেকটা সূরাই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর তাৎপর্যপূর্ণ। তার ভিতরে সূরা ইউসুফ কোরআনুল কারীমের এটি 12তম সূরা। এতে আয়াত রয়েছে 111টি। সূরা নাজিল হয়েছে মক্কি জীবনের শেষের দিকে, হিজরতের প্রথম দিকে। সূরাটি আপনার নামকরণ করা হয়েছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম পিতার নাম কি বলতে পারবেন? যে সবাই বলেন ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম দাদার নাম কি বলতে পারবেন? ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, আমরা যাকে পরদাদা বলি, প্রপিতামহ, পরদাদার নাম কি বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে পর্যায়ক্রমে কয়জন নবীর কথা বললাম? জি, 4 জন নবী। বাবা ইউসুফ, বাবা, দাদা এবং পরদাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইউসুফ আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা আমি একটা ঘটনা আজকে আপনার সঙ্গে খুলে বলবো। বাবা বলছে, ইউসুফ তুমি কি বলতে চাও বলো। ইউসুফ বলে, আব্বা إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সন্তান বাবা কি বলছে, আব্বা আমি দেখেছি রাআইতু 11 আকাশের 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করেছে, আমার কদম মোবারকে সিজদা করেছে। আমার ভাইরা, বাবা বলছেন, সন্তান বলছেন বাবার সামনে এসে বাবা হলো পয়গম্বর। আমার ভাইরা, যে গাছটা বেশি আগে বাড়ে, বাড়ন্ত গতি দেখলে বোঝা যায় এই গাছটা বাড়বে দ্রুত, আর দুধ গাভী যেটা ওইটাও দেখলে বোঝা যায় এই গাভীটা দুধ দেয় বেশি। সন্তান যেহেতু আব্বার কাছে আবদার করেছে, আব্বা আমি এই দেখেছি 11টি নক্ষত্র, তারকা এবং সূর্য আমার পায়ে সিজদা করেছে, আমি সেটা দেখলাম। রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা। বাবা যেহেতু দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না, পয়গম্বর ছিল ইয়াকুব আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তানের কথা শুনে আব্বার বসতে আর কষ্ট রইল না। আমার ভাইরা, কিন্তু সন্তান যখন বাবার শরণাপন্ন হয়ে যায়, বাবার পরেও সন্তানের কিছু দায়িত্ব থাকে, কথা বলুন ঠিক কিনা। আপনার সন্তান যদি বলে, আব্বা আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে, তাহলে আপনি দেন অথবা নাই দেন, সেই সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে না? লোকমান আলাইহিস সালাম তিনি কোন নবী ছিলেন না, তিনি পয়গম্বর ছিলেন না। ইন্নাহু কানা আবদান সালিহান, আল্লাহর একজন নেক বান্দা ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিলেন, হে বাবারা তোমরা আমার সামনে বসো, আমি তোমাদের বাবা, তোমরা আমার জন্মদাতা সন্তান। বাবা হিসাবে তোমাদের প্রতি অনেকগুলা দায়িত্ব আমার রয়েছে। তোমাদের প্রতি আমি 9টা উপদেশ দেব, 9টা ওসিয়াত করব। সূরা লোকমানের ভিতরে আল্লাহ 9টা উপদেশ দিয়েছেন। 9টা উপদেশ দেব, তার 1 নম্বর হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 1 নম্বর 9টা উপদেশের ভিতরে 1 নম্বর উপদেশ হলো, বাবা জীবন চলে যাবে কিন্তু কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কি করবে না? জোরে বলেন, কি করবে না? শিরিক করবে না। 1 নম্বর ওসিয়াত। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আদর্শ সমাজ বিনির্মাণে, আদর্শ জাতিকরণে লোকমান আলাইহিস সালামের যে ওসিয়াত, উপদেশ সন্তানের প্রতি, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের সেই 9টা উপদেশ কুরআনুল কারীমের সূরা লোকমান নামক একটা সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কোট করে লোকমানকে আল্লাহ চিরমলান করে দিলেন। প্রিয় ভাইরা, লোকমান আলাইহিস সালামের সেই উপদেশ, আমি ওদিকে যাচ্ছি না, এই কথাটা এই জন্য নিয়ে আসলাম যে ইউসুফ আলাইহিস সালাম যখন বলেছে, আব্বা আমি এই দেখেছি, তো ইয়াকুব আলাইহিস সালাম বলল, সন্তান যেহেতু তুমি দেখেছো, তা আমি বাবা হিসাবে যেহেতু আমাকে বলেছো, তো তোমার প্রতি আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব হলো কি? ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বাবা শোনো, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শায়াতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। এই পারলে সাউন্ড একটু বাড়বে। হ্যাঁ আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বাবা ইউসুফ শোনো, তোমার কাছে আমার 1 নম্বর কথা হলো, পরামর্শ হলো, বাবা হিসাবে সন্তান তোমাকে বলে দিলাম,
তুমি যা দেখেছো তোমার এই স্বপ্নর কথা খবরদার তোমার ভাইদের সামনে বলবা না। যদি ভাইদেরকে বলো তাহলে ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ভাই ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করে, প্রতিবেশী বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার ভাইরা পৃথিবীর ভিতরে দেখবেন একমাত্র মেশিন যেটা যুগের পরে যুগ যাবে, শতাব্দীর পরে শতাব্দী যাবে, কোনোদিন সার্ভিসিং করা যাবে না। এই যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র। কথা বলুন ঠিক কিনা? এমন এক যন্ত্র এটা, আপনার কোনোদিন মিস্ত্রি দেখানো লাগবে না, সার্ভিসিং করা লাগবে না, তেল মোবিল পেট্রোল কোনো কিছু দেওয়া লাগবে না। ষড়যন্ত্র। আমার ভাইরা এইদিকে মনে হয় ষড়যন্ত্র আছে তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কি ষড়যন্ত্র আপনারা দেখেছেন বিগত সময়গুলোরে? ষড়যন্ত্র কেমন করে মানুষের বিরুদ্ধে। সূরা ইউসুফ থেকে ভালো করে শুনে যান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইয়াকুব আলাইহিস সালাম বলছে কলিজার টুকরা শোনো, খবরদার ভাইদের সামনে কিন্তু এটা বলা যাবে না। আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসতেন এবং তার ভাই বনিয়ামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কারণ বনিয়ামিন যখন তার মা যখন প্রসব করেছিল, প্রসবের সময় মা ইন্তেকাল করেছিল, ইয়াতীম সন্তান হিসাবে বাবা ইয়াকুব আলাইহিস সালাম দুইটা ভাইকে সবচেয়ে বেশি আদর করতেন, যত্ন করতেন। আমার ভাইরা, এইটা সব ভাইদের কাছে ভালো লাগে না। ভাইরা এক এক জায়গায় বসে সলা পরামর্শ করে, মিটিং করে, আব্বা সব চাইতে ইউসুফকে বেশি ভালোবাসে। যেহেতু আমরাও তো বাবার সন্তান, আর বাবা এত ভালো ইউসুফকে কেন বাসবে, আমাদের কেন খুব বেশি ভালোবাসে না? এই ষড়যন্ত্র ভাইরা সবাই একসঙ্গে মিলে চেষ্টা করলো করার জন্য। এদিকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ভাইরা পরামর্শ করলো, আমরা তো সংঘবদ্ধ দল, সংখ্যাগরিষ্ঠ আমরা, এই সংখ্যাগরিষ্ঠ ছেলেদেরকে রেখে আব্বা শুধু ইউসুফকে সবচাইতে বেশি ভালোবাসে। তা আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এমন একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাবো যাতে করে আব্বার ভালোবাসাটা ঘুরে আমাদের ভাইদের দিকে সমহারে বন্টন হয়। এই সিদ্ধান্ত আমাদের যেতেই হবে। মিটিং শুরু হয়ে গেল, কয়েক দফা মতামত চলে আসলো তিনটা। চলে বলুন কয়টা? তিনটা মতামত চলে আসলো। আমার ভাইরা, এক নম্বর মতামত হলো উতুলু ইউসুফ। কেউ কেউ বললো ইউসুফকে মেরে ফেলো, ইউসুফকে হত্যা করে ফেলো। যদি হত্যা করতে ফেলা, তাহলে ইউসুফ যদি আব্বার সামনে হাঁটা চলা ঘোরাঘুরি করতে না পারে, তাহলে আমাদের আব্বা ওই ইউসুফের ভালোবাসাটুকু আমাদের ভিতরে বন্টন হবে সমহারে। এই জন্য যদি ওই ভালোবাসা আমাদের দিকে আনা লাগে, ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে দাও, ইউসুফকে হত্যা করো। আর একজন বলল আবিদ রহু আলতাইয়াখুলু লাকুম, আবিদ রহু, ফেলে দাও। আর তাইয়াখুলু লাকুম ওয়াজহু আবিকুম, এই কাজটা যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে আব্বার ভালোবাসাটুকু আমাদের দিকে ফিরে আসবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে প্রয়োজনে আমরা এই ধরনের কাজ আর করব না। কিন্তু ইউসুফের ব্যাপারে আমরা অন্তত একটা সিদ্ধান্ত নিয়ে না, আমরা অন্তত এরপরে সবাই মিলে ভালো হয়ে যাবে, কিন্তু অন্তত ইউসুফকে হত্যা করি অথবা কোনো কিছু একটা করি, ফেলাই দিয়ে আসি এক জায়গায়। আমার ভাইয়েরা, এই দেখেন বুদ্ধিজীবীর কিন্তু অভাব নেই। বুদ্ধির অভাবে সারা রাত চিন্তা করতে করতে মাথার চুল পড়ে যায়, আছে কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বুদ্ধির অভাব থাকলে দুনিয়ার কোন নবীকে আল্লাহ কিন্তু বুদ্ধিজীবী বলে নাই। আল্লাহ সব নবীকে বলেছেন জ্ঞানী। কথা বলুন ঠিক কিনা? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, লুকমানুল হিকমা। আল্লাহ নবীদেরকে বলেছেন জ্ঞানী। কোন নবীরা বুদ্ধিজীবী না, নবীরা হলেন জ্ঞানী। নবীরা কি? নবীরা কি?
এই জন্য নবীরা বুদ্ধিজীবী না, নবীরা হলেন জ্ঞানী। সেই প্রদত্ত জ্ঞান কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ। আমার ভাইরা দেখেন না, মাঝে মাঝে বলে যে ইসলামের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের কোনো সম্পর্ক নেই, বলে কিনা? যে ইসলাম এক জিনিস আর ইসলামিক প্রজাতন্ত্র এক জিনিস। ইসলাম যদি এক জিনিস হয় আর ইসলামিক প্রজাতন্ত্র যদি আর এক জিনিস হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মক্কি জীবনী আপনারা পড়েন, ইবনে হিশাম পড়েন, রাহিকুল মাকতুম পড়েন, গোটা কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা, আপনি রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কোরআন পড়তে পারো না? তোমরা কোরআন পড়ো। গোটা কোরআনের বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত হলো বিশ্বনবীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভাইদের ভিতরে আর একজন বুদ্ধিজীবী ছিল, যার নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা বলল, হত্যা করা সরাসরি যাবে না, মাটি চাপা দেওয়া সরাসরি যাবে না। আমি যেহেতু তার ভাই, যদিও মা দুইজন, কিন্তু বাবা তো এক, আব্বা যেহেতু জন্ম দিয়েছেন আমাদের সবাইকে, সুতরাং অন্তত হত্যা করার দরকার নেই। আমি ইয়াহুদা ভাই হিসাবে একটা পরামর্শ দিয়ে দিলাম, قَالَ قَائِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَاتِ إِن كُنتُمْ فَاعِلِينَ। আমার ভাইরা, ইয়াহুদা বলে, সেই হাজার হলো আমাদের ভাই, সরাসরি হত্যা করো না। আল্লাহ তাকতুল ইউসুফ, ইউসুফকে তোমরা মেরো না, হত্যা করো না। ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, এমন কোন অন্ধকূপের ভিতরে তাকে ফেলে দাও যেখান থেকে আর জনমের মতো কোনোদিন আসতে পারবে না, উদ্ধার হতে পারবে না। আমার ভাইরাম, শুধুমাত্র বাবার ভালোবাসা না, ষড়যন্ত্রের মাধ্যমে নিজেদের ভাইদের দিকে আনার ব্যাপারে তারা পরামর্শ করলো তিনটা। ইউসুফের বিরুদ্ধে পরামর্শ হলো তিনটা, সব পরামর্শ তারা আপনজনেরা ভাইরা করলো, কিন্তু পরামর্শ তিনটা হতে পারে, কিন্তু সবার উদ্দেশ্য এক, ইউসুফ যেন আমাদের সামনে আর না থাকে। পরামর্শ আসলো তিনটা, কিন্তু উদ্দেশ্য কিন্তু এক, ইউসুফ যেন না থাকতে পারে, না বাঁচে, সে কোথাও চলে যাক, মারা যাক, বাবার সামনে যেন ইউসুফ আসতে না পারে। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত যা রেখেছেন, দুনিয়ার সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর আল্লাহর কাছে হায়াত যদি থাকে, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে কেউ কিন্তু মওত দিতে পারে না, মারতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যে ব্যক্তি বলতে পারে, আমার লেপ তজক সব আমি মানুষদেরকে দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসির মঞ্চ থেকে জনতার আদালতে আমাদের চোখের সামনে আনতে পারে। কথা বলুন ঠিক কিনা? হায়াত যত থাকে, লুৎফুজ্জামান বাবর তিনি বলেছেন যে আমার ইচ্ছা ছিল না, আমি ভাবতেও পারিনি কোনোদিন যে আমি নির্বাচন করতে পারবো, এটা তো মৃত্যু অনিবার্য ছিল, কিন্তু হায়াতের মালিক যে আল্লাহ একজন আছে, হায়াত যে আছে, এটিএম আজহারুল ইসলাম সাহেব, তিনি হায়াত যে আল্লাহর কাছে আছে রক্ষিত, এটা তো দুনিয়ার মানুষ জানে না। কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। তারা পরামর্শ করলো, আব্বাকে যে বলল, মালাকা লা তা'মান্না আলা ইউসুফ, আব্বা ইউসুফের ব্যাপারে আপনি আমাদের কেন বিশ্বাস করেন না, আমাদের কেন ভালোবাসেন না? আমরা তো ইউসুফের ভাই, হাজার হলো আমরা সবাই 12টা ভাই, আপনি ইউসুফকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু ইউসুফের ব্যাপারে আপনি আমাদের কেন সন্দেহ করেন? যদি আপনি ইউসুফের ব্যাপারে আমাদের সন্দেহ না করেন, আগামীকালকে ভাইদের সাথে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দেন, আমাদের সামনে খাবেন, আমাদের সাথে খেলবেন, আমাদের সাথে ঘুরবে, আমাদের সাথে খেলা করবে, আমরা যা করব আমাদের ছোট ভাই ইউসুফ তাই করবে। আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে, ইউসুফকে ভাইদের সঙ্গে, সন্তানদের সঙ্গে দিবে না, কিন্তু সন্তানেরা কেউ ছাড়বে না, শুনতে চায় না। এই জন্য আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ক্বালা
إني لا يحزنني أن تذهبوا وخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। এটা কোরআনের আয়াত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলছে, আমার সন্তানরা শোনো, আমার ভয় হয়, আমার দুঃখ কষ্ট হয়, আমার বেদনা হয়, তোমরা যখন আমার ইউসুফকে সঙ্গে করে নিয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালামকে আমার কলিজার টুকরা ইউসুফকে তোমরা এমন জায়গায় রাখবে, হয়তো বা কোনো নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলতে পারে, এমন সময় তোমরা ইউসুফের ব্যাপারে গাফেল থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইয়াকুব আলাইহিস সালামের কাছে কলিজার টুকরা সন্তান ইউসুফকে যখন ভাইরা সব কিছু বোঝায় বুঝপড় দিয়ে চলে গেল, কোরআন বলছে ফালাম্মা যাহাবু বিহিম ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাকে বোঝাই নিয়ে গেছে, আর বাবা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, বাবাও তো নবী। পয়গম্বর ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে যখন ইউসুফকে নিয়ে গেল ভাইরা সবাই এক হয়ে, আমার ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ কি বললে, ইউসুফ শোনো, তোমাকে নিয়ে যাওয়ার পরে যদি তুমি কোনোদিন বিপদে পড়ে যাও, বাবা ইউসুফ তুমি যদি কোনোদিন বিপদের সম্মুখীন হও, আমি বাবা আমার নামটা মুখে জপার আগে, স্মরণ করার আগে তুমি একমাত্র তোমার রবকে আগে ডাক দিবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়লে ডাকতে হয় কাকে? কাকে? ইয়াকুব আলাইহিস সালাম বলতে, ইউসুফ শোনো, যদি কোনোদিন বিপদে পড়ে যাও, আমি আব্বা আমার কথা মনে করার আগে আগে তুমি তোমার আল্লাহকে ডাকতে ভুলো না। আল্লাহকে আগে ডাক দিবা। এই জন্য আপনি যেখানে থাকেন না কেন, সেখানে আগেই ডাকতে হবে কাকে? কাকে? আল্লাহ। আল্লাহ আপনাকে সব জায়গা থেকে রক্ষা করতে পারে, হেফাজত করতে পারে, পারে না? ভাইয়ের আমার, ইউসুফকে তারা নির্জন নিরালায় নিয়ে চলে গেল। অন্ধকার কূপের ভিতরে ইউসুফকে যখন হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে যখন কূপের ভিতরে যখন নামাই যখন দিবেন, রশি যখন কূপের ভিতরে নামাচ্ছে, এমন সময় ভাইরা উপরে যে কথাগুলা বলা বলি করতেছেন, আর নামানোর দরকার নেই, এখান থেকে রশি কেটে দাও। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কূপের ভিতরে সেই কথাটা শুনতেছেন। আমার ভাইরা, আল্লাহ বলে, জিবরাইল রে, কই রে, তাড়াতাড়ি চলে যাও। জিবরিল আমিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 মতন ডাকনা, 600 মতন পাকনা দিয়েছেন, কোন কোন কিতাবে আসছে, কিন্তু 600 ডাকনা পাকনা আমি আমার জীবদ্দশায় 2 দিন বেশি আগে ব্যবহার করেছি। একটা দিন হলো ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনা ময়দানে যখন কুরবানি করার জন্য যখন প্রস্তুতি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে নির্দেশনা দিয়েছিলেন, আমি আমার একটা ডানা ব্যবহার করে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এক একটা ঝাপটায় যখন আমি চলে যেতে পারি, কিন্তু সেই দিন আমি আল্লাহর নির্দেশে 600 ডাকনা ব্যবহার করে মুহূর্তের ভিতরে মক্কার মিনা ময়দানে চলে গেলাম। ইব্রাহিমের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে সেইখান থেকে নিয়ে সেইখানে জান্নাতি দুম্বার ব্যবস্থা করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটা দিন হলো আল্লাহ যখন আমাকে নির্দেশ দিয়ে দিল ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর ব্যাপারে, তাকে হেফাজত করার ব্যাপারে, আল্লাহ বলে, জিবরাইল রে, কই, তাড়াতাড়ি চলে যা, আমি ইউসুফকে তো নবুয়ত দান করব, আমি ইউসুফ আমার পয়গম্বর হবে, দুনিয়াতে বাইরে যেন তাকে হত্যা করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে। আমার আল্লাহ বলছেন, ওয়াও হাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম بأمرهم هذا وهم لا يشعرون। আমার ভাইরা, আল্লাহ ওহী নাযিল করে, ইউসুফ কষ্ট পাওয়া লাগবে না, দুঃখিত হওয়ার দরকার নেই, আমি আল্লাহ বলে দিলাম, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে
এই ষড়যন্ত্রকারীরা তোমার সামনে একদিন তারা লজ্জিত হবে তাদের কৃত কর্মের জন্য। সেই দিন কিন্তু বেশি দূরে নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় এমন কোনো কাজ করতে হয় না যেটা করার পরে আমি লজ্জিত হব। দুনিয়ায় জবান দিয়ে এমন কোনো কথা বলতে হয় না যে কথা বলার পরে আমি লজ্জিত হব। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সবচাইতে যদি বড় কোনো অস্ত্র থাকে, মানুষের জিহ্বার ভিতরে যে জিহ্বাটা আছে, গালের ভিতরে জিহ্বা সবচাইতে বড় অস্ত্র। এই অস্ত্র দিয়ে দেশ জয় করা যায়, এই অস্ত্র দিয়ে নির্বাচিত হওয়া যায়, এই অস্ত্র দিয়ে মানুষের সামনে ভালোবাসার পাত্র হওয়া যায়। কিন্তু জবান থেকে যদি একটা অশালী হত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের ভিতরে জিহ্বা ধরে বল, জিহ্বা তোরে আমি আমার গালের ভিতরে রাখবো না, তোরে ছিঁড়েই ফেলবো। একজন বলছে, আমিরুল মুমিনিন, জিহ্বায় আপনাকে কি অপরাধ করেছে? বলে, হে নবীর সাহাবী, গুনাহ করে, মিথ্যা কথা বলে, মানুষকে গালিগালাজ করে, অশালীন ভাষা ব্যবহার করে গুনাহ করার ব্যাপারে এক নম্বর ভূমিকা রাখে হলো জিহ্বা। এই জিহ্বার হিসাব আল্লাহ তাআলা চাবে না? দেওয়া লাগবে না? কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ বলছে, ইউসুফ ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ভাইরা, তোমার সাথে যা করেছে আমি আল্লাহ তো দেখেছি, আর আমি আল্লাহ অনাদি অনন্তকাল আছি, ছিলাম, আছি, থাকবো। ভাইদের কৃতকর্মের জন্য তারা তোমার কাছে খুব দ্রুত একদিন লজ্জিত হবে। এ কথা কে বললেন? জোরে বলুন, কে বললেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাযিল হওয়ার পরে, কোরআন পাওয়ার পরে এই কোরআনের কথা সমাজের মানুষের মধ্যে যখন বলেছেন, কোরআন যখন প্রচার করেছেন, কাফেরদের বাধা ছিল কিনা? ছিল কিনা বাধা? কি আপনার কথা বলতে পারেন না? এই কোরআন প্রচারের পথে কাফেরদের বাধা ছিল কিনা? কম না বেশি? কেমন বেশি? বিগত সময়ে যখন সরাসরি কোরআন সুন্নাহর কথা ময়দানে বলা যায়নি, আমরা চিন্তা করতাম হয়তো বা সবচেয়ে কঠিন পরিস্থিতি হলো এটা, কিন্তু না। কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন যখন নাযিল হলো, কোরআন বলার জায়গা ছিল না, শোনার জায়গা ছিল না। রাষ্ট্রীয় বাধা, রাষ্ট্রীয় বিধিনিষেধ যেখানে থাকে সেখানে সরাসরি কথা বলা যায় না। যায় কি? যায় না। রাতের অন্ধকারে আবু বকর, রাতের অন্ধকারে আপনারা ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু যুবক, রাতের অন্ধকারে খাদিজার কাছে কোরআনের দাওয়াত। এই কোরআনের জন্য তাইফের রাসূল রক্তাক্ত হয়েছেন, জখম হয়েছেন, মার খেয়েছেন। প্রিয় ভাইরা, এই লাঞ্ছিত, এই অপমানিত আল্লাহর নবীকে তদানীন্তন কাফেররা তারা করেছিল, ঠিক কিনা? কিন্তু রাসূল মক্কা থেকে যখন মদিনায় চলে যাবেন, আমার নবীর বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল। একমাত্র কোরআনের পথে থাকার কারণে, কোরআনকে কায়েম করার অপরাধে। একটা হলো লিউসবিতুকা, তাকে জেলখানার ভিতরে গ্রেফতার করো, বন্দী করো। ওরা ভেবেছিল এক মুহাম্মদকে যদি জেলখানায় বন্দী করা যায়, হয়তো বা এই মক্কা থেকে, মদিনা থেকে ইসলামকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু কোনদিন সম্ভব ছিল সেটা? দুই নম্বর ষড়যন্ত্র হলো আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। প্রিয় ভাই, একটু একটু সামনের দিকে আসেন তো মেহেরবানি করে, একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে ফাঁকা জায়গায় পড়া করে বসুন। মা বোনদের ভিতরে, মায়েরা, বোনেরা, আপনারা সামনের ফাঁকা জায়গায় পড়া করে বসেন মেহেরবানি করে। ইজা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। প্রিয় ভাইরা, নিজে বসুন, আর এক ভাইকে বসতে দিন একটু মেহেরবানি করে। সবাই সামনের ফাঁকা জায়গা। একটু শীতের প্রথম প্রহরে, মিষ্টি ঠান্ডা তো, গাটা মনে হয় একটু গরম হয়ে গেছে, তাই না? গাছের মতো শিকড় করি নাই যে একটু নড়ে চড়ে বসতে পারবো না। যদি সামনে ফাঁকা জায়গা না থাকে, অন্তত একটু নড়ে চড়ে বসবেন, তার অন্তত কথার হকটা তাই হবে। আর যদি ফাঁকা জায়গা থাকে, সামনে ফাঁকা জায়গায় পুরা করে বসুন। লা ইলাহা কলমা লা ইলাহা। এখনো যারা বাজারে আছেন, আমি উদত্ত আহ্বান করবো, ভাইরা একটু চলে আসো। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আমি আলোচনা করছিলাম নবীজিকে মক্কা থেকে নবী যখন মদিনায় চলে যাবে, কাফেররা ষড়যন্ত্র করলো, মিটিং করলো, ষড়যন্ত্র ছিল রাষ্ট্রীয় ষড়যন্ত্র। আবু জেহেল সরকারের নেতৃত্বে দারুন নাদওয়া কোষায় আপনি ক্লাবের বাড়িতে এক নম্বর সিদ্ধান্ত ছিল মুহাম্মদকে জেলখানার ভিতরে বন্দী করে দাও। আবু জেহেল কিন্তু মেধাবী মানুষ ছিল, বাকপটু সম্পন্ন মানুষ ছিল। আবু জেহেল বলল, না, আমরা নবীকে আগে শিহাবে আবি তালেবে 3 বছর জেলখানার ভিতরে বন্দী করেছিলাম। মুসলমান যারা, ইমানদার যারা, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, এদেরকে জেলখানায় বন্দী রেখে দিন কায়েমের আন্দোলন বন্ধ করা যায় না। তাহলে কি করা লাগবে? তাকে বের করে দাও, অন্য জায়গায় চলে যায়। বলে এটাও করা যাবে না। আওয়াতুলুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করে ফেলতে পারো, মুহাম্মদ নামের এই মানুষকে যেন মক্কার কারো মানুষের কাছে ইসলামের মডেল হিসেবে দাওয়াত দিতে না পারে, তাহলে সহজে কিন্তু ইসলামকে বিদায় করে দেওয়া যাবে। আমার ভাইরা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সেই রাতে মক্কা থেকে চলে গেল মদিনায়। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনা সনদ নামক সংবিধান দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সনদ হলো, সংবিধান হলো মদিনা সনদ। আমার ভাইরা, আল্লাহর নবী শুধু আমার মতো আলেম ছিল না, শুধু মসজিদে ইমামতি করতো না, শুধু ওয়াজ মাহফিলে বক্তৃতা করতো না, শুধু লোকের বাড়ি মিলাদ পড়াতো না। আল্লাহর নবী ছিলেন সংবিধান প্রণেতা। আল্লাহর নবী সংবিধান লিখেছেন। আর বিজ্ঞান ভিত্তিক জ্ঞান কতটুকু থাকলে পরে একজন সংবিধান লিখা যায়, পরিবেশ সম্পর্কে কতটুকু জ্ঞান থাকলে সংবিধান লিখে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বিশ্ব নবীজির আর একটা অন্যতম আদর্শ হলো সুন্নাত হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। যার আগমনে হাসলো ধারা, ফুটলো সকল ফুল, আধার রাতে ভাঙলো তখন বিশ্ববাসীর ভুল। জান্নাতেতে ধন পাখি মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ মানব করলেন তিনি সত্যের আহ্বান। তিনি মোদের শ্রেষ্ঠ রাসূল, আমরা তার উম্মত। সকল নবীর শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ রাসূল। যার পরিচয়ে চললে মোদের পথ হবে না ভুল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নবীজি মক্কা থেকে চলে যাচ্ছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সংবিধান রচনা করেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন, মদিনা নামক রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। আমার মুসলমান ভাইরা, যারা বলে আমার নবী ছিলেন নিরপেক্ষ, আমার নবী কোন রাজনীতিবিদ ছিল না, অনার্স মাস্টারদের প্রশ্ন যখন হয় ইসলামের ইতিহাসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন আলোচনা করো, আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু আল্লাহর নবীকে যারা বাধা দিয়েছিল, বেশি দিন না, অল্প সময়ের ভিতরে তারা নবীদের সামনে তারা লজ্জিত হয়েছিল। কথা বলুন, কথা ঠিক কিনা? নবীজি বদর করলেন, উহুদ করলেন, নবীজি বীরে মাওনা করলেন, হুদাইবিয়া সন্ধি করলেন। 8ম হিজরিতে বিশ্ব নবীজি মক্কা বিজয় করলেন। আল্লাহ নবী যখন মক্কা দখল করে ফেললেন, কোরআন যখন নাযিল হয়ে গেল, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জবান করে বলুন আল্লাহু আকবার। সত্য আগত, মিথ্যা বিতাড়িত। ও নবী, মিথ্যা বিতাড়িত হওয়ারই কথা ছিল, কারণ মিথ্যা কোনোদিন প্রতিষ্ঠিত করা যায় না। যদি ভুল ক্রমে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মিথ্যা কখনো সমাজে টিকে থাকে না। মিথ্যা সমাজে কখনো স্থায়ীভাবে টিকে থাকে না। থাকে কি? কথা কম থাকে। জি প্রিয় ভাইরা, এরপরে আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন একেবারে মাথা নিচু করে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। রাসূল বলছে, আবু সুফিয়ান কেন, কি হয়েছে, কি অন্যায় করেছে? আবু সুফিয়ান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মক্কায় হুদাইবিয়াতে বিভিন্ন সময় যে ব্যবহার করেছি, এটা কারো কাছ থেকে শুনতে হবে না। আমি আবু সুফিয়ান আপনার সঙ্গে যে আচরণ করেছি,
আজকে আপনি সেই মক্কা বিজয় করেছেন, আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যদি একজন রাষ্ট্রনায়ক হিসাবে আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যান, ব্যবস্থা নেন, সবচেয়ে আগে মারা যাবে আবু সুফিয়ান। আবু সুফিয়ান ইবনে হারব। রাসূল বলছে, আবু সুফিয়ান কি চাও? আবু সুফিয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা দেন, নিরাপত্তা চাই। তো রাসূল দেখেন আবু সুফিয়ান একটু নেতা হলে ভালো লাগে, মানে নেতৃত্ব পছন্দ করতো, যে নেতা হলে অনেকে দেখবেন আমাকে সভাপতি কেন বানায় না, আমাকে সেক্রেটারি কেন করে না। এই সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য জীবনও দেয়, যায় না? এই যে গত বছর আপনার খানজাহান আলী মাজারের সোজা স্টের উত্তর দিকে আপনার দেপড়া বাজারে একটা নাম শুনবেন, দেপড়া। পিরোজপুরে মাহফিলে যাচ্ছি, ইশার নামাজ পড়ছি দেপড়াতে। তো দেপড়া তাফসিরে আমি প্রায় 5-6 বছর আমি ছিলাম। ঐতিহাসিক তাফসির হয় দেপড়াতে, ওটা ইউনিয়ন পরিষদ চত্বরে 5 দিন ব্যাপী হয় ওইটা, প্রিয় ভাইরা। তো ওইখানে আমি দেখলাম যে সেনাবাহিনীর গাড়ি এখানে একটা, জিজ্ঞেস করলাম কি হলো, কই এখানে কমিটিগণ, রাজনৈতিক দলের কমিটিগণ নিয়ে গতকাল কি একজন মারা গেছে, তাই সেনাবাহিনী এই বাজার দখল করে বসে। আমি দখল করে লাভ কি? ওই রাজনৈতিক দলের ওর মতন লোক 1000 থাকবে না, তাও লোক কমবে না, কিন্তু ওই 1000 পরিবারের অবস্থা কি হবে? ওই রাজনীতি কেন করব যার পদ পদবি দখল করার জন্য আমার জীবন চলে যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান বাবা একই ভাবে আমি চলে গেলাম, রাজনৈতিক দলের ক্ষতি হবে না, আমার পরিবার নষ্ট হবে। কথা বলুন ঠিক কিনা? ওই রাজনীতি করা আমার কোনো দরকার নেই, যেখানে গ্রুপিং করে, যেখানে চাঁদা দিয়ে, অর্থের বিনিময়, লবিং এর বিনিময় আমাকে পদের জন্য লড়াই করতে হবে, কি আছে তার ভিতরে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে, আবু সুফিয়ান, নেতৃত্ব তোমার বড় ভালো লাগে, তোমাকে আমি নেতা বানাই দিলাম, কোনো কথা বলার দরকার নেই। রাসূল বলে দিলেন, যাও, আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে সবাই তারা নিরাপদ, কাউকে কোনো কিছু বলা হবে না। খানায় কাবার চত্বরে যারা থাকবে তাদেরকে কোনো কিছু বলা হবে না। আমার ভাইরা, এই কথাটা এজন্য আমি নিয়ে আসলাম, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলছে, খবরদার, তোমার ভাইরা তোমাদের বিরুদ্ধে যা ষড়যন্ত্র করতেছে সেটা আমি আল্লাহ দেখি, কারণ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে ষড়যন্ত্রকারী কে? আল্লাহ। আল্লাহ সহজে কারো ধরে না, আর আল্লাহ যারে ধরে 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 না, ধরলে আল্লাহ তারে ছাড়ে না। কথা বলুন ঠিক কিনা? টুপি যার মাথায়, মুখে যার দাড়ি, এর জন্ম যদি 71-এর পরে হয় তাও বলতো রাজাকার। কথা বলুন ঠিক কিনা? তাও বলতো রাজাকার। এবং সেই যে রাজাকার, মৌলবাদী আর রাজাকার, সাইদি সাহেব বলতেন যে মৌলবাদী যদি আমরা হই তাহলে আমরা থাকি তো মনে থাকি। মনে আছে না আপনাদের? আমরা তো মূলে থাকি, আর গাছের গোড়ায় যারা থাকে আর আগায় যারা থাকে, এই গোড়ার থেকে ঝাড়া দিলে আগাটা নড়ে। তা আমরা যদি এইটা মানে 12 কোটি মানুষে একটু জোরে ঝাঁকা দিই, তাহলে তো মামুবাড়ি দিল্লিকে যেয়ে পড়ার কথা। আল্লাহ তাআলা সেই আঘাত থেকে ছিটকায়ে একেবারে সেই কথার মতন বাংলাদেশে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদির মতন বড় পীর বাংলাদেশে আর পাবেন না। তিনি জেলখানায় বন্দী হওয়ার 10 বছর আগে যে ধরনের বক্তৃতা করেছেন, তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আজ পর্যন্ত অকট্য সত্যভাবে প্রমাণিত। প্রিয় ভাইরা, সেই মামুবাড়ি দিল্লি গিয়েই তো পড়ছে, ঠিক না? এবং আলেমদের যে রাজাকার বলছিল, আচ্ছা বুঝলাম, যার বয়স জন্ম 60 সালে, 65 সালে, আমরা তার ব্যাপারে বলতে পারি না, বুঝলাম, অনুমান করা যায় না, বুঝলাম, কিন্তু যার জন্ম 80 সালে সে কেমনে রাজাকার হবে? তার মানে টুপি আর দাড়ি থাকলেই বলতো রাজাকার। কথা বলো ঠিক কিনা? আর সেই রাজাকার স্লোগান দিয়েই আল্লাহ তাআলা তাকে বিদায় করে দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? আর যাদেরকে হত্যা করেছে, যাদেরকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে, তাদের জন্য দোয়া করার লোকের কোনো অভাব নাই।
মনে রাখবেন, শুধু বাংলাদেশের মানুষ দোয়া করে না, রাতে দিনে 24 ঘন্টায় কাবার চত্বরে তাদের জন্য দোয়া হয়। আর যারা ষড়যন্ত্র করেছে, ইমামে আজম আবু হানিফাকে যে বাচ্চা মনসুর হত্যা করেছিল মিথ্যা মামলার ভিত্তিতে, ইমামে আজমের নাম স্মরণ করার মতো লোকের অভাব নেই, কিন্তু বাচ্চা মনসুরের কথা কেউ জানেও না, স্মরণও করে না। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, পৃথিবীতে আবু জেহেলের মতন ভাইরাল নাম আছে কারণ? আবু জেহেলের নাম জানে না, শোনে না কেউ আছে? সবাই জানে, সবাই শোনে, কিন্তু মুসলমানের বাইরে কেউ সন্তানের নামটা রাখে যে আবু জেহেল যেহেতু পরিচিত নাম, অন্তত আমার সন্তানটার নাম আবু জেহেল রেখে দিলাম। কেন? ঘৃণা করে মানুষ। ভাইরাল ঠিক আছে, কিন্তু লোকে ঘৃণা করে। খবরদার, ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল। একজন ইসলামের দুশমন তার সন্তানের নাম আবু জেহেল রাখবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ বলে, জিবরাইল, কই জিবরাইল, ইউসুফকে রক্ষা করো, কারণ আমি আল্লাহ ইউসুফকে তো মারবো না, মারতে দেব না। কেন? ইউসুফকে আমি আল্লাহ নবুয়ত দেব, তাকে আমি পয়গম্বর করব। আমার ভাইরা, জিবরিল আমিন ইউসুফ আলাইহিস সালামকে সেই কুয়ার ভিতরে ধরেছিলেন। এইবার সন্তানেরা বলা বলি করলো, আব্বাকে তো এই বলে ইত্যাদি কথা বলে বলে ফুসলায় ফুসলায় নিয়ে আসলাম, এখন আব্বারে কি বলা লাগবে? কোরআন বলছে, ওয়াজাউ আবাহুম ঈশা বসতে দেন, এই পাশে কিছু দিয়ে বসতে দেন। আমার ভাইরা, মায়া কান্না বলছেন, মায়া কান্না, হ্যাঁ মায়া কান্না আছে না? কান্দো না? আব্বার কথা বলেই মায়া কান্না। আমার আব্বার এ করিস তা করি ইত্যাদি ইত্যাদি, এ করিস তা করি বলি, একবারে মায়া কান্না। মিডিয়ার সামনে কানলেই মনে হয় যে মানুষের অন্তর গলি গেছে। আমার ভাইরা, এই মায়া কান্না ইউসুফ আলাইহিস সালামের ভাইরা করেছিল মায়া কান্না, কারণ ওরা করেছিল ষড়যন্ত্র। আজ পর্যন্ত ষড়যন্ত্র করে যারা মায়া কান্না করে, ওরা হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সে উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা কান্নাকাটি করলো, চোখ মুছতে মুছতে চলে গেল আব্বার কাছে, বলে, আব্বা, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাসাতাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুনতা সাদিকিন। আব্বা চোখে পানি, কেউ পানি মুছতেছে, কারোর চোখে ফোঁটা ফোঁটা পানি ঝরতেছে। ও আব্বা, আপনার কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা ভাই ইউসুফকে নিয়ে গেছিলাম। আমরা যখন খেলতে গেলাম, আমাদের জিনিসপত্রের কাছে, মাল সামানের কাছে আমাদের ছোট ভাই ইউসুফকে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে নেকটি বাঘে তাকে হামলা করেছে, তাকে খেয়ে ফেলেছে। আব্বা জান, ওয়া আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আমরা যদিও সত্যবাদী, ইউসুফের ব্যাপারে যদিও আমরা সত্য কথা বলবো, কিন্তু আব্বা ভালো করেই জানি আপনি তো আমাদের বিশ্বাস করতে চান না। আমরা কিন্তু ইউসুফের ভাই, আমরা যা বলবো সত্য কথা বলবো, কিন্তু আব্বা আপনি তো আমাদের বিশ্বাস করতে চান না। এই হলো কারণ। আমার ভাইরা, ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিল। একটা বকরি জবাই করে ইউসুফের জামাই বকরির রক্ত যখন লাগানোর পরে যখন আব্বার কাছে রওনা হয়ে গেছে, আল্লামা সাইদি সাহেব বলতেন, স্বৈরাচারেরা সব দুয়ার বন্ধ করবে, কিন্তু তাদের মনের অজান্তে একটা দরজা খোলা থাকবে, সেই চিকন দরজার ছিদ্র দিয়ে তাদের আজ কালো পতন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সন্তানগুলা এত বড় ষড়যন্ত্র করলো, কিন্তু একটা জিনিস করতে তাদের মনে নাই, যেই জিনিসটির কারণে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বুঝতে সহজ হয়েছে আমার সন্তানকে কোনো নেকড়ে বাঘে হামলা করেনি, খেয়েও যায়নি, সেটা হলো জাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাতু লাকুম আমরু ফাসাবরু জামিল ওয়াল্লাহু
আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমার ভাইরা, তারা যখন মিথ্যা রক্ত যখন তাই ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে লাগায়, যখন আব্বার কাছে মায়া কান্না করে বলল, আব্বা এটা হলো কলিজার টুকরা, আপনার সন্তান, আমাদের কলিজার টুকরা, আদরের দুলাল ইউসুফের জামা নেকড়ে পাকে তাই খেয়ে গেছে। কোরআন বলতেছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা রে, বাঘে যদি ধরে তারা জামা তো ভালো থাকার কথা না, কিন্তু ইউসুফের জামা তো কোনো জায়গায় ছেঁড়া ফাটা কাটা ছিল না, সব ষড়যন্ত্র করেছিল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলা এই জামাটা ছেঁড়ার কথা মনে ছিল না। এত বড় ষড়যন্ত্র করলো, সবকিছু করলো, কি জামা যে একটু ছেঁড়াই ফাটাই আনা লাগে এই কথাটা মনে নেই। আর এই কথাটা মনে না থাকার কারণে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বুঝতে সুবিধা হয়েছে, না তোমাদের কথার সাথে মেলে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, বসবুরু জামিল, আমি সবর করলাম, সবর ইখতিয়ার করলাম, আমার আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই। ও আমার ভাইরা, মতিঝিল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের কলিজার টুকরা রফিক বিন সাঈদের জানা যায়, তিনি যখন আসছিলেন তিনি কিন্তু চোখ দিয়ে কান্নাকাটা করে নাই, তিনি এই কথাটা বলেছিলেন, আজ মনে আছে, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, কারণ তিনি আল্লাহর কাছে কামনা করেছে, আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে যেমন ধৈর্য ধারণ করেছিল, আজকে আমার জালিমের কারাগারে থেকে কোনো কিছু করার নাই, ও আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যা পড়ে দোয়া করেছিল আমার কলিজার টুকরা সন্তানের জন্য, আল্লাহ তোমার কাছে আমি একই আয়াত করে দোয়া করলাম। ভাই আমার, আল্লাহ যারা রাখে দুনিয়ার কেউ তারা দিতে পারে না, হায়াতের মালিককে। জোরে বলেন, হায়াতের মালিককে। পার্লামেন্টে আইন করে যদিও সব বাঁচতে, হঠাৎ একদিন আজরাইল এসে বলবে, সাহেব আসতে তাড়াতাড়ি যেতে হবে, চলো আমার সাথে, যতই থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে এক পলকে পাল্টে যাবে তোমার চোখের দৃষ্টি, আপন জনের ঝরবে চোখে শ্রাবণ মাসের বৃষ্টি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে নিয়ে চলে গেল। ভাইরা, এইবার বাবাকে যখন এই ঘটনা খুলে বলল, ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে তাফসীরে ইবনে কাসির পড়ে দেখলাম, ইউসুফ আলাইহিস সালাম 3 দিন 3 রাত পর্যন্ত কুফের ভিতরে অন্ধকার কুয়ার ভিতরে ছিল। বণিক সওদাগার মিশরের দল যখন এবার বালতি যখন কুয়ার ভিতরে নামাই দিল, আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন বলছে, ফাআদুলা দালু ক্বালা লিল বুশরা হাদা গোলাম, বালতি যখন কুফের ভিতরে যখন নেমে গেল, ওই কুয়ার ভিতরে আল্লাহ বলে, ইউসুফ আর দেরি করা যায় না, ওই বালতির ভিতরে তুমি বসে পড়ো। বালতি তোলার পরে এবার বলতেছেন, হাদা গোলাম, এটা তো সুন্দর আমাবস্যার চাঁদের মধ্যে ফুটফুটে একটা কলিজার টুকরা একটা সন্তান। আমার ভাইরাম, এবার তারা বলল, আসারুহু বিদুআ, যেহেতু আমরা ব্যবসায় প্রতিনিধি দল, ব্যবসায় কাফেলা, ব্যবসা করা লম্পঞ্চ হাতিয়ে নেওয়া এটা আমাদের উদ্দেশ্য, সুতরাং আমরা থেকে পণ্য দ্রব্য হিসাবে লুকায় রাখলাম মিশরের বাজার নিয়ে, আমরা তারে অনেক দিরহামের বিনিময়ে বিক্রি করতে পারবো। ও আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা কিবতি আলাইহি ফালকিহি বিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলেন, ও মূসার মা, সন্তান ডেলিভারি করার পরে তাকে স্তন্যপান করা যদি ভয় পেয়ে যাও, ফিরাউনের জালিমের শাসন শোষণের নির্যাতনের ভয়, আপনারা সামনে ফাঁকা জায়গা পড়া করে বসেন, মা বোনদের মাহফিল তো এই জন্য উপস্থিতি ওদের বেশি, আমরা তো নেই তাও না, আমরা এখানে অনেক আছি, বলে গেছি আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা একটু সামনের ফাঁকা জায়গায় পড়া করে বসেন, আমি আপনাদের আলোচনা করবো। আমার আব্দুল হামিদ ভাই বলেছেন মহিলাদের আলোচনা, কিন্তু কথার আলোচনার ভিতরে কিছু থাকবে, আমি নির্দিষ্ট জায়গায় গিয়ে আমি মা বোনদের কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এবং আমি আমার সময় থেকেও খেয়াল করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ও মুসলমান, যদি ভয় হয় তাহলে এই দরিয়ায় ভাসায় দাও, আমি কিছুদিন তোমার সন্তানকে তোমার থেকে দূরে রাখবো, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তোমাকে ফেরাই দেবো, কিন্তু শুধু ফেরাই দেবো না, নবী করে ফেরাই দেবো। সুবহানাল্লাহ বলেন।
মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন রাজপ্রসাদে, রাষ্ট্রীয় দরবারে, ঠিক না? রাষ্ট্রীয় দরবারে যার কেউ থাকে না, তার একজন থাকে, তিনি কে? রাষ্ট্রীয় দরবারে লালিত পালিত হয়েছেন। প্রিয় ভাইরা, এখন আসেন, এই যে রাষ্ট্রীয় দরবারে তিনি লালিত পালিত হলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, ও ইউসুফ, আমি তোমাকে রাষ্ট্রীয়ভাবে এই মিশরের ভূখণ্ডে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ জানে রাষ্ট্র ক্ষমতা দিতে চায়, যতই বিভিন্ন তথ্য সন্ত্রাসী অভিযোগ দেন না কেন, জনগণকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন না কেন, আপনারা একদিন বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিন্তু আল্লাহ দ্বীন কায়েমের পক্ষে জনগণকে ইনক্লুড করার ব্যাপারে আপনার কোন ষড়যন্ত্র থাকলে আপনি বিচ্ছিন্ন হবেন। আল্লাহ এই জমিনে আল্লাহ দ্বীন আজও কালো একদিন দিতে হবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনারা বসেন, যারা আসবেন সামনে আসেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুনিয়া সৃষ্টি কার? ভাই বসেন বসেন বসেন, সবাই আসবে। দুনিয়া সৃষ্টি কার? সবাই বলেন দুনিয়া সৃষ্টি কার? সবাই বলেন কার? এই শ্বাস প্রশ্বাস কার? আমরা কার? আসমান কার? জমিন কার? জান্নাত কার? জাহান্নাম কার? ভালো করে জানি তো আমরা সবাই। আচ্ছা, এইগুলো জানতে কি স্কুল কলেজ যাওয়া লাগে নাকি? জানা যায়। প্রিয় ভাইরা, দৃষ্টান্ত মনে আসে, একটু দৃষ্টান্ত দেয়। মসজিদ, এখনকার মসজিদগুলো যেমন অবকাঠামোগুলো সুন্দর, আগের বহু আগের মসজিদগুলো এইরকম অবকাঠামো সুন্দর ছিল না। এখন মসজিদের কেরোসিন তেল প্রতিদিন কেরোসিন তেল চুরি করে নিয়ে যায়। কেরোসিন তেল প্রতিদিন চুরি করে নিয়ে যায়। আগে তো বাড়ি বাড়ি বিদ্যুৎ ছিল না, কেরোসিন তেল, হারিকেন। আমি আমার ছোট ছেলেকে, 7 বছর বয়স ছোট ছেলেকে হারিকেন মোবাইলে একটা ছবি ডাউনলোড দিয়ে, বাবা দেখো তো তুমি চেনো এটা? কাজে আপু এটা কি? তার মানে এখনকার ছোট বাচ্চাদেরকে হারিকেন চেনাবে, হারিকেন চেনবে না। 100 বছর পরে বাইসাইকেলের কথা বলবেন, আমার বিশ্বাস এই বাইসাইকেল খুব দ্রুত জাদুঘরে চলে যাবে। মোটরসাইকেল যে পরিমাণ লোকের হাতে চলে গেছে। প্রিয় ভাইরা, তাহলে প্রতিদিন 100 চুরি করে নিয়ে যায় কেরোসিন তেল মসজিদ থেকে, প্রতিদিন। কারণ মুয়াজ্জিন সাহেব প্রতিদিন মসজিদ কমিটির সভাপতি সাহেবকে বলে, ভাই আমার মসজিদে তো কেরোসিন তেল নেই, সব প্রতিদিন চুরি করে নিয়ে যায়। এই বেটা, তোমার মসজিদে কেরোসিন চুরি হয় প্রতিদিন, তুমি থাকো কোথায়? বলছে ভাই আমি তো সারা রাত দিন মসজিদে থাকতে পারি না। তো ঠিক আছে, দেখি এই কেরোসিন চুরি করে কিনা। তো চোর প্রতিনিয়ত মসজিদে উঠে চুরি করার দোয়া বলে। চুরি করার দোয়া কি জানেন? চুরি করার দোয়া আছে না? চোর মসজিদে প্রতিদিন মসজিদে ওঠে, আর চোরের মনেও কিন্তু একটা ভয় আছে, তাও কিন্তু জান্নাত জাহান্নাম পরকাল জানে, বোঝে, নামাজ না পড়লেও। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এবার চোর মসজিদে উঠে মনে মনে একটু দোয়া পড়ে, আল্লাহ আমি চোর, বড় গরিব মানুষ, এই মসজিদ তোমার দুনিয়ার সব থেকে ভালো জায়গায় মসজিদ, আমি চোর এটা ভালো করেই জানি। এই মসজিদ তোমার, আল্লাহ এই কেরোসিন তেল তোমার, আমি চোর তোমার, কিন্তু গরিব মানুষ, গরিবের তাড়না, অভাবের তাড়নায় আমি নিয়ে চলে গেলাম কেরোসিন তেল ঢেলে নিয়ে। আল্লাহ তুমি আমার আমল নামায় পাপ দিবা না। এই কথাটুকু বলে প্রতিদিন এই চোর মসজিদ থেকে কেরোসিন তেল ঢেলে নিয়ে বাড়ি চলে যায়। আমার ভাইরা, এবার একদিন মুয়াজ্জিন সাহেব এবার চিন্তা করলো, আমি একটু আজকে চেষ্টা করবো আসলে প্রকৃতপক্ষে চুরি করে তেল কে, কেরোসিন তেল কে ঢেলে চুরি করে নিয়ে যায়। এইবার প্রতিদিনকের মতন চোর যখন মসজিদে যে দোয়া পড়ে, ঠিকই যখন এবার কেরোসিন তেল ঢেলে নিয়ে চলে যাচ্ছে, এবার মুয়াজ্জিন সাহেব বারান্দার দরজার কাছে দাঁড়ায় আছে, বলতে চোর একটু দাঁড়া, প্রতিদিন তুই যে দোয়া পড়িস, আজকে তোর দোয়াটা আমি সকালে শুনলাম, আমার একটা দোয়া বাকি আছে। তুই যে দোয়া পড়েছিস, আল্লাহ এই মসজিদ তোমার, আমি চোর তোমার, সব কিছু আসমান তোমার, জমিন তোমার, এটা সব কিছু আমি শুনলাম। ওই দোয়ার সাথে আমি একটা দোয়া একটু যুক্ত করে দিতে চাই। সেই দোয়াটা হলো, আল্লাহ এই চোর তোমার, মসজিদ তোমার, আল্লাহ এই লাঠিও তো তোমার বানানো। এই কথা বলে চোরের গায়ে যখন লাঠি দিয়ে আঘাত করেছে, এবার চোর বলে, দাঁড়া ভাই মরছেন, এই লাঠি যে আল্লাহর, এতদিন জানতাম আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, মসজিদ আল্লাহর, আমি চোর আল্লাহর, কিন্তু লাঠিও যে আল্লাহর, আমার জন্য আল্লাহ লাঠি বানাই রাখছে, এটা আমার জানা ছিল না। আমার ভাইরা,
এই জন্য আমি আপনার আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর সব আল্লাহর সব কিছু করার সময় মনে রাখতে হবে আল্লাহ বলে বান্দারে মনে রাখবা জাহান্নামটাও আমি আল্লাহ আমার তৈরি করা, সেটা হলো উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম আমরা আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর। আল্লাহ বলেন এই দুনিয়াটা হাজার, শুধু আইন চলবে তার, অন্য কারোর গাদ্দারি চলবে না রে, অন্য কারোর মাতবাড়ি চলবে না। কথা বলুন ঠিক না বেঠি? সব এই অক্সিজেন ভালো লাগে, সূর্যের আলো ভালো লাগে। আমার ভাইরা একটা চায়ের মূল্য 5 টাকা। আজকে সারাদিন সকাল থেকে এই পর্যন্ত যে অক্সিজেন আপনি নিয়েছেন, গ্রহণ করেছেন, ছেড়ে দিয়েছেন, আমার ভাইরা এই কয় টাকার অক্সিজেন আপনি কিনে ব্যবহার করেছেন? 1 টাকা কিনেছেন? বার আমার এইগুলো আল্লাহ ভালো লাগে। আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, চন্দ্র সূর্য গুরু তারা নবমণ্ডল ভূমণ্ডল সৌরজগৎ সব কিছু আল্লাহর, সব কিছু আমার ভালো লাগে। কিন্তু আল্লাহর আইন যখন বলা হয়, আল্লাহর আইন কিন্তু সবার ভালো লাগে না। এমন মানুষ আছে না? না, আল্লাহর আইনকে আমরা মানতে পারি? মানলাম মসজিদে, মানলাম খানকায়, মানলাম রমজান মাসে। আপনি যদি সারাদিন রোজা রাখেন, সারা মাস যদি রোজা রাখেন, 365 দিন হারাম 5 দিন সব দিন যদি আপনি রোজা রাখেন, কেউ আপনার বিরুদ্ধে লাঠি ধরবে না। কিন্তু যে আয়াত দিয়ে কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে আপনি রোজা রাখলেন, এই কুতিবা আলাইকুমুল কিসাসের ওয়াজ করে দেখেন, লাঠি যত জায়গায় পড়ুক না কেন আপনার মাথায় পিঠে পড়বে আগে। কথা বলুন ঠিক কিনা? আর কিসাস তো রাষ্ট্রের সঙ্গে জড়িত। রাষ্ট্র ইসলামিক না হলে আপনি তো কিসাস করতে পারবেন না। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। এখানে জেনার ব্যাপারে আল্লাহ আগে নারীদেরকে দায়ী করেছেন, তারপরে পুরুষ। নারীর যদি ইচ্ছা না থাকে কোনো পুরুষ জেনা করতে পারে না। আর জেনার যে শাস্তি সেইটা দুনিয়ার পরিচালিত আইন হবে না। রাষ্ট্র যদি না করে তাহলে এখানে হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন নবী ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কথা বলার আগে আল্লাহ বলেন নবী তোমার উম্মতদেরকে বলে দাও তোমার রবের কসম কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমার বিচার, তোমাকে যারা ফয়সালাকারী বিচারক যারা মানবে না। ওয়া মান লাম ইয়াহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া কালাইদান ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বিধান দিয়ে যে বিচার ফয়সালা করে না তারা কাফের বা ফাসিক। কথা বলা ঠিক কিনা? আমার কথা না আল্লাহর কথা। এখন সব জায়গায় কোরআন দিয়ে বিচার কি হয়? মেম্বারের ছেলে অন্যায় করেছে, সরকারি দল করে তার ছেলের বিচার একরকম, আর ভ্যান চালকের ছেলের বিচার বিরোধী দল করে ওর বিচার আর এক রকম হয় কি হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মামলা আসলো, নবীজির কাছে একটা মামলা আসলো, নবীজি ফয়সালা করে দিলেন, বিচার করে দিলেন। আল্লাহর নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। নবীজির সাহাবী ওমর এখানে চলে গেলেন, আমিরুল মুমিনিন বিশ্বনবী পিছনে আমি নামাজ আদায় করি, কিন্তু বিশ্বনবী আমার প্রতি কেন বিচার করেছেন? আপনার কাছে আমি বিচারের ছানি চাই। হাইকোর্ট যদি রায় দিয়ে দেয়, জজ কোর্ট সেই মামলা এলাও করতে পারে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দাঁড়িপাল্লা যেমন রায় দিয়ে দিয়েছেন, নিম্ন কোর্ট কিন্তু এগুলা কিন্তু আর এলাও করতে পারবে না। বিশ্বনবীজি বিচার করেছেন, ওমর বলছে নবীর সাহাবী নবীজি বিচার করেছেন, তোমার কি ভালো লাগে না? বলছেন না, নবীজি রায়টা আমার পক্ষে দিতে পারত। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার যেই নবীর সাহাবী মানতে পারলো না, ওমর বলে অপেক্ষা করো, আমার তরবারি হবে তোমার বিচার। কারণ নবীর বিচার যারা মানে না তাদের ইমানদার বলে দাবি করার কোনো অধিকার থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খেয়াল করে বোঝেন, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আমি করতেছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়া থেকে তুলে নিয়ে চলে গেল। ওয়া আসরুহু বিদআ, তারা পণ্য দ্রব্য হিসেবে তারা লুকায় রাখলো, মিশরের বাজারে নিয়ে চলে গেল। মিশরের বাজার থেকে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে, যার কেউ থাকে না তার থাকে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার মধ্যে থেকে উঠে রাজদরবারে সবচেয়ে বেশি দিরহামের বিনিময়ে মিশরের আজিজ তার খরিদ করে নিয়ে চলে গেল। কথা বলুন ঠিক কিনা? এই গোলাম বাড়িতে চলে গেল।
কোরআন বলছে ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওনার স্ত্রীর হাতে দিলেন, ওনার স্ত্রী তদানীন্তন বাচ্চা 23 বছর একমাত্র সুন্দরী রমণী। আমার ভাইয়েরা, আমি পড়ে দেখেছি বাচ্চা 23 বছর এত সুন্দর রমণী দ্বিতীয় বিশ্বে তদানীন্তন সময় আর কোনো এরকম সুন্দরী সরাসরি রূপবতী নারী ছিল না। আমার ভাইয়েরা, এই ইউসুফকে যখন জুলাইখা যখন দেখেছে, ইতিপূর্বে জুলাইখা স্বপ্ন দেখেছিল, স্বপ্নে আদিষ্ট হয়েছিল একজন যুবকের ব্যাপারে। আমার ভাইয়েরা, এইটা দেখার কিছুদিন পরে আজিজের সঙ্গে জুলাইখার যখন বিবাহ সম্পন্ন হলো এবং বাজার থেকে গোলাম ক্রয় করে যখন আপনার জুলাইখার কাছে আজিজ মিশর যখন হস্তান্তর করলো, এই যুবককে দেখে গোলামকে দেখে জুলাইখা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে মানুষের আকার আকৃতি, মানুষের রূপ লাবণ্য আল্লাহ এত সুন্দর করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, চৌটা আকাশে আপনার 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হলো, যখন আমার কথা হলো, বিশ্ব নবীজি বলেন, আমি ইউসুফের চেহারার দিকে আমি নজর করে দেখলাম, আমি অনুমান করলাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার যে সৌন্দর্য রূপ লাবণ্য তৈরি করেছেন, অর্ধেক সৌন্দর্য রূপ লাবণ্য যেন আমার আল্লাহ ইউসুফের সুন্দর চেহারার ভিতরে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর গোলাম জুলাইখা যখন দেখেছে, এখানে অনেক কথা, আমি সব কথাগুলো বলবো না। আমার ভাইরা, একটু সামনের দিকে নিয়ে যেতে চাই আপনাদের। এইবার চতুর্দিকে সংবাদ চলে গেল, একজন প্রাইম মিনিস্টার স্ত্রী কিনা গোলামের প্রতি কতটা আকৃষ্ট হতে পারে, কতটা তার প্রেমে উন্মাদ হয়ে যেতে পারে, পাগল পরা হয়ে যেতে পারে। এই ঘটনা, এই কথা চতুর্দিক যখন চলে গেল, আমার ভাইরা, কোরআন বলছে ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি মুরাতুল আজিজিল তুরাফিদু আন নাফসিহি ওয়া তুশগফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। শহরে চতুর্দিকে খবর ছড়ায় গেল, ওরে সর্বনাশ, কিনা গোলাম কূপের ভিতর থেকে উঠায় নিয়ে আসা। আর সেই কিনা গোলামকে একজন প্রধানমন্ত্রীর স্ত্রী, সে এইরকম তার ভালোবাসায় উন্মাদ হতে পারে, এটা আমাদের কাছে আশ্চর্য। এই কথা যখন জুলাইখার কানে যখন গেছে, যাওয়ার পরে তিনি দেখলো এই যে ভুল, এই ভুলটা একটু ভাঙার দরকার। আমি কেন ইউসুফের ব্যাপারে আকৃষ্ট, কি জন্য আকৃষ্ট, এটা তো মানুষকে বোঝানোর দরকার, দেখানোর দরকার। প্রিয় ভাইরা, দেখবেন যে মেয়েটা চেহারা একটু বেশি, তার বিয়েও আগে হয় এবং তার দিক খরিদ্দারও বেশি থাকে না? এটা কিন্তু যুবকদের কোনো দোষ না, কারণ আল্লাহ কোরআন বলে যুবকদের এই দুই চোখে ওই নারী জাতিদের দেখতে ভালো লাগে, শোভনীয় করে আমার আল্লাহ যুবকদেরকে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ স্বভাব দিয়ে আমাদের তৈরি করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এইবার জুলাইখা মনে মনে চিন্তা করলো, আমি একটা সুন্দর রাজকক্ষ তৈরি করব, যেখানে আমি স্বর্ণের অলংকার দেব, স্বর্ণের চেয়ার দেব, এখানে একজন বসবে, এখানে একজন বসবে, আর সামনে আর একটা স্বর্ণের অলংকার থাকবে, যেখানে আমি ইউসুফকে বসাবো। এইবার জুলাইখাদের সহপরিদেরকে, বান্ধবীদেরকে রাজপ্রাসাদের কক্ষে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন দাওয়াত করলো, এক একজন চেয়ারের পরে বসে গেল। এবার ইউসুফকে, এবার বান্ধবীদের কাছে একটা ফল কাটা একটা ছুরি দেওয়া হলো, একটা অস্ত্র দেওয়া হলো, আর প্রত্যেকের হাতে একটা ফল দেওয়া হলো। এবার জুলাইখা বলল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ওই ফলটা কাটা, অস্ত্র দিয়ে ফলটা কাটবা, কিন্তু এখন না, ইউসুফকে যখন আমরা ওখানে বসাবো তারপরে এই কাজটা করতে হবে। আর আমার বন্ধুরা, আমার ইউসুফকে যখন ওই সিংহাসনের পরে
যখন বসানো হলো, এই যে বান্ধবীরা যারা ছিল, সহপাঠী যারা ছিল, ইউসুফকে দেখে বললাম মা হাজা বাসারা, ও জুলাইখা এই তো কোনো মানুষ না, এত সুন্দর যুবক আমরা কোনোদিন দেখিনি। ইউসুফকে দেখার পরে ফল কাটার পরিবর্তে তারা নিজেরা হাতের পরে যারা হাতটা কেটে ফেললো, হাত দিয়ে টপ টপ রক্ত জমিনে পড়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত জুলাইখার বান্ধবীরা বুঝতে পারে না যে হাত কেটে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এত সুন্দর যদি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছিলেন জমিনে। আর আমার বন্ধুরা আমার, এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায় জুলাইখা যখন উন্মাদ হয়ে গেল, তিনি যখন মাতাল হয়ে গেল, আমার ভাইরা, এবার জুলাইখার বান্ধবীরা যখন চলে গেল, এবার সুন্দর করে সাজসজ্জা দিয়ে একটা কক্ষ তৈরি করলো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে সহজে তার কাছে পেতে চাচ্ছে। তিনি যখন ফুসলাই ফাসলাই যখন তার কাছে পেতে যাচ্ছে, আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু নবীরা কোনোদিন গুনাহ করতে পারে না। নবীরা তো বেগুনাহ, নবীরা মাসুম। সুন্দর কক্ষ যখন সুসজ্জিত করেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতে, শোনো জুলাইখা, দুইটা কারণে আমি তোমার সাথে কোনো কাম করতে পারবো না, অপকর্ম করতে পারবো না। তার এক নম্বর কারণ হলো, যখন আমার কেউ ছিল না, মিশরের বাজার থেকে আপনার স্বামী মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশর যখন আমাকে সর্বোচ্চ 10 দিরহামের বিনিময়ে আমাকে খরিদ করে নিয়ে আসলো, তখন আমার কেউ